রাতের অন্ধকারে মহিষাদল কুমোরটুলিতে একের পর এক প্রতিমা ভাঙচুর, যাকে ঘিরে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেছেন। মহিষাদল কুমোরটুলিতে প্রায় 10টির বেশি প্রতিমা নির্মাণের কার্যালয় রয়েছে। সেখানে নির্মীয়মান একাধিক কালী ও সরস্বতী প্রতিমা ভাঙচুর করে। সোমবার সকালে প্রতিমা শিল্পীরা দেখতে পায় তাদের তৈরি একাধিক প্রতিমার মাথা, হাত, পা প্রভৃতি ভেঙেছে। নিরাপত্তার দাবিতে এদিন কুমোরটুলির শিল্পীরা মহিষাদল থানায় অভিযোগ দায়ের করেন। প্রতিমা শিল্পী, ঠাকুর তৈরি করি আমরা। যেরকম আজকে আমি থাকি বা কালকে ও থাকে, এরকম আমরা থাকি রাতের বেলা। এবার রাত্রি নাগাদ 1টার সময় খেয়ে দিয়ে ঘুমিয়েছি। ঠিক ভোরে ঠিক 4টের দিকে উঠে দেখি যে পেছা করতে উঠে দেখি যে ঠাকুর আমাদের সব শুয়ে আছে, পুরো তছনছ ভাঙি করে দিয়েছে। ঠিক আছে, সেইটা নিয়ে আমরা থানায় এসেছি, মানুষকে জানাচ্ছি যে এইগুলো তো ঠিক না, আমাদের ধর্মীয় জিনিস বা ঠাকুর একটা দায়িত্বর জিনিস, আজ না দিতে পারলে মানুষ মারামারি করতে পারে। তো সেই নিয়ে আমরা এখানে এসেছি। এবার উপর মহল কি করে। হ্যাঁ, জানাচ্ছি, চলছে আমাদের। আমরা জানিয়ে দিয়েছি, আমাদের এই 7 জন মিস্ত্রি আমরা এসেছি, মিস্ত্রি সবাই। রক্ষাকালী ছিল 2টো, কালবাদ পরশুদিন যাবে ফিনিশ দোমাটি ঠাকুর, আর বাকি সব সরস্বতী। কারোর হাত, কারোর পিঠ, কারোর এইভাবে সব ভাঙে। 2টো রক্ষাকালী ফুল ভেঙে গেছে, মুখ টুক লাগানো ছিল। এর আগে কি এই ধরনের ঘটনা আগে ঘটেছে? এর আগে ঘটনা তো এরকম কোনোদিনই ঘটেনি, এই প্রথম ঘটলো এই মার্কেটে। আপনারা কি চাচ্ছেন? চাচ্ছি আমরা সবাই মিলে কে করেছে ধরাধরি করতে জানে, তুলনায় না যেন হয় এই জিনিসটা। এটা ধর্মীয় জিনিসও বলে তো মানি আমরা, ধর্মের এরকম তো করা উচিত নয় ঠাকুরের ক্ষেত্রে, না? নিরাপত্তা অভাব বোধ করছেন? হ্যাঁ হ্যাঁ, আমি চাচ্ছি। থানা থেকে ঢিলছোড়া দূরত্ব, আপনারা যে জায়গায় কাজ করেন, হ্যাঁ তাহলে কোথাও কোনো প্রশাসনের গাফিলতি আছে বলে মনে করছেন? হ্যাঁ, আগে সিভিক থাকতো, বাজার কমিটিতে তো আমাদের ওখানে চাঁদা ফান্তি সবকিছু দেই। ওখানে সিভিক আগে গার্ড থাকতো, আর এখন থাকে না। আগে দেখেছি আমরা রাতে যে থাকতো, মোড়ে মোড়ে থাকতো, এখন নেই। বা কেউ লক্ষ্য নজরে রাতে থাকতো, এখন কেউ থাকে না। কেন রাতবিদ, আজ এটা হলো কালকে অন্য কিছু তো হতে পারে। আজ একটা মানুষের জীবনও আছে, অথবা পিছনে ঘুরে কাজ করছে, কিছু তো হতেই পারে, তখন কি এর দায়িত্ব নেই? ঘটনাকে কেন্দ্র করে শাসক বিরোধী জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির রাজ্য কমিটির সদস্য তপন বন্দ্যোপাধ্যায় জানান, মহিষাদলের একটা ঐতিহ্য এবং সংস্কৃতি আছে, কিন্তু গতকাল রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতিকারী, কিছু জেহাদিরা পরিকল্পিতভাবে মহিষাদলের কাঁঠালপট্টিতে, মহিষাদল গড়কমলপুর অঞ্চল এলাকার কাঁঠালপট্টিতে যেভাবে দেবী মা সরস্বতী মায়ের প্রতিমাকে তার মুণ্ডুচ্ছেদন করা হয়েছে, প্রতিমা নষ্ট করে দেওয়া হয়েছে, এবং কয়েকদিন আগে রক্ষাকালীরও মূর্তির অর্ডার ছিল ওই প্রতিমা শিল্পীদের কাছে। স্বাভাবিকভাবে মহিষাদলে এই প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, সাধারণ প্রশাসন আছে, তার সামনে মহিষাদলে এই যে ঘটনা ঘটছে তা অত্যন্ত নিন্দনীয়। অবিলম্বে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। কারা করছে বলে মনে হচ্ছে? আমার মনে হয় মহিষাদলে যারা এই ধরনের সংস্কৃতিকে যারা
হচ্ছে যে ঠিকমতো রক্ষা করতে চায় না, তাদেরই এটা কাজ। কারণ মহিষাদলে এই ধরনের কালচার ছিল না। এই সরকারের আমলে মহিষাদলের স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান মহিষাদল, এখানে আমরা লক্ষ্য করলাম এই পবিত্র মাটিতে যেভাবে জেহাদিরা, উগ্র মৌলবাদী শক্তি পরিকল্পিতভাবে বর্তমান সরকারের অঙ্গুলি হেলনে যে ধরনের কাজকর্ম করে চলেছে তা অত্যন্ত ভাষায় প্রকাশ করা যায় না। এটুকু বলতে পারি, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তবে শাসক দলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তীও তার পরিপ্রেক্ষিতে বলেন, ভারতীয় জনতা পার্টির লোকেরাই করছে রাজনীতি করার জন্য। ওরা তো কিছু করার সুযোগ পাচ্ছে না, কোনো উন্নয়ন নেই, কোনো কিছু নেই। মহিষাদল শান্ত আছে, মহিষাদলটাকে অশান্ত করতে হবে। নির্বাচন আসছে মানে একটা চক্রান্ত। এই বিষয়ে আমি একটা কথা বলবো, 2021 সালের আগে হতো না তো? সারা বাংলায় কোথাও সরস্বতী ঠাকুরের হাত, কোথাও দুর্গা ঠাকুরের হাত, কোথাও কালী মূর্তির মাথা 2021 সালের আগে হতো না কেন? একজনই এবার ভারতীয় জনতা পার্টির লোকেরা চক্রান্ত করে বাংলাকে একটা উত্তপ্ত করা, বিশেষ করে সরকারকে কালিমালিপ্ত করার একটা চক্রান্ত। এতে কিছু লাভ হবে না। আমরা প্রশাসনকে বলছি বিষয়টা কঠোরভাবে দেখতে এবং তদন্ত করে দেখতে। এর আগে যতগুলো ঘটনা ঘটেছে সবগুলোতেই দেখা গেছে ভারতীয় জনতা পার্টি নির্বাচিত প্রতিনিধিরাই করেছে। এখানেও একইভাবে আমার ধারণা, মহিষাদল শান্ত আছে, নির্বাচন এসে গেছে, 1-1.5 মাসের মধ্যে নির্বাচন ঘোষণা হবে। তার নির্বাচনের প্রাক্কালে ওই কুমারটুলির যেখানে ঠাকুর তৈরি হচ্ছে ওখানে গিয়ে কে বা কারা দুষ্কৃতিকারীরা ঠাকুর ভাঙবে, এটা আমার বিশ্বাস হয় না। ইচ্ছে করে কেউ বা কারা, অথবা কোন রকম বাড়িওয়ালার সঙ্গে কোনো গন্ডগোল কিনা, কার সঙ্গে কোনো সমস্যা আছে কিনা, সেগুলো ভালো করে তদন্ত করে দেখুক প্রশাসন। প্রশাসনকে বলছি, আমি নির্দেশও দিচ্ছি, সঠিকভাবে তদন্ত করে দোষী ব্যক্তিকে আইডেন্টিফাই করে এবং তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।